ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জ্যোতিষঙ্গনে অঞ্জন মানে কিন্তু আমাদের জীবনে কি করব কি করব না, কোনটা সঠিক এবং কোনটা সঠিক নয়, কি মানলে জীবনে শুভ হবে আর কোনগুলো করলে নিজে থেকেই জীবনে খারাপ কিছু ডেকে আনবো, সব কিছুর গাইডলাইন। আর সেই জন্যই কিন্তু আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের ডক্টর অঞ্জন শাস্ত্রীকে সবসময় আমাদের সঙ্গে পেয়ে যায়। আজকে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু একটা দারুণ সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে রাশি অনুযায়ী রং। তো অঞ্জন, রাশি অনুযায়ী তো একটা রং হয়, তো সেটা কিভাবে নির্বাচন করো সেটা যদি একটু বলো। অবশ্যই, প্রথমত আমরা রাশি অনুযায়ীও নির্বাচন করি এবং রাশির পাশাপাশি লগ্নটাও দেখে নিতে হবে তার কি লগ্ন, এবং তার সাথে যদি আমি একটু নক্ষত্রটাও ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। অর্থাৎ তিনটে মিলিয়ে আমি যদি একটা মিক্সড করে তার রংটা, তার পার্সোনালাইজ জন্মচার্ট অ্যানালিসিস করে আমি যদি বলতে পারি, সেটা অ্যাকুরেট হবে একদম। তবে আমি এখানে একটা ইন জেনারেল আলোচনা করব, কারণ আমি তো প্রত্যেকের রাশি লগ্ন বা নক্ষত্র অনুযায়ী বলতে পারবো না। তবে তুমি যেটা বলেছো আজকে খুব ভালো প্রশ্ন করেছো, রাশি ওয়াইজ আমি একটা ইন জেনারেল আমি বলি। আমি একটা জিনিস তোমাকে অ্যাড করে দিচ্ছি, রাশি অনুযায়ী কোন রং আমার জন্য শুভ এবং কোন রং অ্যাভয়েড করা উচিত সেটা একটুখানি বলে দাও। আচ্ছা, প্রথমে যেমন আমি যদি মেষ রাশি ধরি, মেষ রাশির ক্ষেত্রে প্রথমত শুভ কালার হচ্ছে রেড কালার, পিঙ্ক কালার, ইয়েলো কালার, এগুলো কিন্তু খুব শুভ কালার। এরপরে আমি যদি দেখি যে হয়তো মেষ রাশি, আমি এটা এক্সাম্পল বলছি, মেষ রাশি তার নক্ষত্র হচ্ছে হয়তো ভরণী নক্ষত্র, অর্থাৎ ভরণীর কালার হচ্ছে হোয়াইট কালার, তার সাদা। অর্থাৎ সেক্ষেত্রে ভরণীর সাথে আমি যদি মিক্সড করি তাহলে হয়তো তখন লাইট পিঙ্ক হয়ে যাবে, লাইট রেড হয়ে যাবে, লাইট ইয়েলো হয়ে যাবে। এইভাবেও কিন্তু প্রতিটা রাশি ম্যাচ করা যায়, ঠিক আছে। এরপর তাহলে এই তিনটে কালার বেস্ট। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে তুমি অ্যাভয়েড করার কথা বলো, অ্যাভয়েড কিন্তু ব্ল্যাক, আচ্ছা, আর হচ্ছে ডিপ ব্লু। ব্ল্যাক আর ডিপ ব্লু এটা মেষ রাশি একটু অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, এবার চলে যাব বৃষতে। বৃষ রাশির ক্ষেত্রে একটু হালকা কালার পোশাক হলে ভালো হয়, হোয়াইট, অফ হোয়াইট, অ্যাকচুয়াল লাইট ব্লু, এই কালারগুলো যথেষ্ট শুভ। মানে একটু লাইটার শেডে কালার বাছতে হবে, আর অ্যাভয়েড করবে। বৃষের ক্ষেত্রে আমার মনে হয় রেডটা একটু অ্যাভয়েড করতে পারলে ভালো, আর ব্ল্যাকটাও অ্যাভয়েড করতে পারলে ভালো। আচ্ছা আচ্ছা, এরপরে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে প্রথমত বলবো গ্রিন কালার, হচ্ছে ব্লু কালার, এগুলো খুব যথেষ্ট শুভ কালার। আর অ্যাভয়েড করবে একটু ব্ল্যাক, অ্যাভয়েড করাটাই ভালো। আচ্ছা, চলে যাব কর্কটে। কর্কটের ক্ষেত্রে প্রথমত অফ হোয়াইট কালার খুব শুভ, হ্যাঁ, হোয়াইট কালার শুভ, লাইট ব্লু কালার শুভ। আচ্ছা, আর অ্যাভয়েড কালার কর্কটের ক্ষেত্রে হচ্ছে ব্ল্যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে প্রথমত বলবো রেডিশ, পিঙ্ক অবশ্যই শুভ হবে, পার্পল শুভ হবে। সিংহর ক্ষেত্রেও কিন্তু ব্ল্যাকটা একটু অ্যাভয়েড করা ভালো। আচ্ছা, সিংহের পর আমরা চলে যাচ্ছি কন্যা রাশিতে। কন্যা রাশির ক্ষেত্রে প্রথমত বলবো হয়তো রয়্যাল ব্লু, ব্লু কালার, গ্রিন কালার, এগুলো শুভ কালার। আর কন্যার ক্ষেত্রে রেডটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তুলা হচ্ছে প্রথমত হোয়াইট কালার, অফ হোয়াইট কালার, অ্যাকচুয়াল হালকা বেশ লাইট কালারগুলো বেশ শুভ হবে। তার সাথে তুলার ক্ষেত্রে কিন্তু ডিপ রেডটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, এবার চলে গেল আমাদের তুলা, তারপরে আমরা চলে গেলাম বৃশ্চিকের ক্ষেত্রে বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে হচ্ছে রেড কালার শুভ, পিঙ্ক কালার, পার্পল কালার, এগুলো কিন্তু শুভ কালার। অরেঞ্জ কালার, এগুলো শুভ। আর অ্যাভয়েড করবে বৃশ্চিকের ক্ষেত্রে বিশেষত ব্ল্যাক কালারটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়। আচ্ছা, বৃশ্চিকের পর আমাদের চলে এলো ধনু রাশির ক্ষেত্রে ইয়েলো কালার খুব শুভ কালার, রেডিশগুলো শুভ, ধনুর পিঙ্ক শুভ, ব্ল্যাক হচ্ছে অ্যাভয়েড করবে।
আচ্ছা আচ্ছা, মোটামুটি জেনারেলি আমরা দেখছি ব্ল্যাকটা তুমি অ্যাভয়েডের মধ্যেই যাচ্ছ আর কি, মানে ব্ল্যাকটা না, ব্ল্যাকেরটা আমি বলি, তুমি যেহেতু ব্ল্যাক নিয়ে বললে, ব্ল্যাক এদের মধ্যেও কিছু নেওয়া যেতে পারে, তবে ব্ল্যাকটা তখনই আমি নির্ণয় করি তার যদি হয়তো রাহু ভালো পজিশনে থাকে, রাহুর কালার, শনির পজিশন দেখতে হবে। ব্ল্যাকটা এমনি নর্মালি আমরা শুভ কালার হিসেবে মানি না, ঠিক আছে? সেক্ষেত্রে যদি কখনো শুভ ফল দেয় সেটা তার পার্সোনাল বাচ্চাটি শনির পজিশন, রাহুর পজিশন দেখে তবেই বলতে পারবো। সবার ক্ষেত্রে কিন্তু ব্ল্যাকটা শুভ নয়। ব্ল্যাক নিতে পারে, হয়তো ব্ল্যাকের সামান্য হয়তো কিছুটা হয়তো ড্রেসের মধ্যে আছে, সেটা ঠিক আছে, কিন্তু বেস কালার ব্ল্যাক, সেটার ক্ষেত্রে কিন্তু একটু দেখে নেওয়া প্রয়োজন আছে। এরপরে চলে যাব মকর রাশিতে। মকর রাশির ক্ষেত্রে ব্লু কালার খুব শুভ কালার। মকর রাশির ক্ষেত্রে ব্ল্যাক ইউজ করতে পারে, কিন্তু দেখে নিতে হবে একটু। ডিপ ব্লু কালার শুভ, অ্যাকচুয়াল গ্রিন কালার শুভ। আর অ্যাভয়েড করবে কোন কালার? অ্যাভয়েড করবে একটু রেড কালার, রেডটাকে অ্যাভয়েড করবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি কুম্ভতে। কুম্ভর ক্ষেত্রেও কিন্তু অ্যাভয়েড করবে রেড কালার, ব্লুটা বেস্ট কুম্ভের ক্ষেত্রে। আচ্ছা, অ্যাভয়েড বললে রেড। আচ্ছা আচ্ছা, মীন রাশির ক্ষেত্রে ইয়েলো, অ্যাকচুয়ালি রেডটা ডিপ রেড নয়, হালকা রেড আর অরেঞ্জ, এই কালারগুলো শুভ। আচ্ছা, আর অ্যাভয়েড করবে? অ্যাভয়েড কালার কিন্তু প্রথমত ব্ল্যাক। আচ্ছা, ডক্টর রঞ্জন শাস্ত্রী দীর্ঘ সময় ধরে জ্যোতিষ অঙ্গনে আমাদের সমস্ত মানুষের উপকারের কাজে লেগে চলেছেন, আমাদের সঠিক পথ প্রদর্শক হয়ে আমাদের সঠিক পথের নিশানা দেখাচ্ছেন। আর সেই কারণে তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন গুণীজনের হাত থেকে, বিভিন্ন গুণী প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন। দেখে নেব তারই এক ঝলক। এরপর আমরা চলে আসবো সামনেই পুজোর দিনগুলো, তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে কি ধরনের বা কোন রঙের পোশাক নির্বাচন করব সেটা যদি অঞ্জন একটু বলে দাও। এটাও কি রাশি অনুযায়ী হবে না দিন অনুযায়ী হবে? অবশ্যই আমরা এই যে পোশাকের ব্যবহারটা করি, এটা যদি খুব বেস্ট হয় যদি তার নক্ষত্র ওয়াইজ করা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা তো পার্সোনাল লাইফে প্রত্যেকের ক্ষেত্রে খুব শুভ হবে। হ্যাঁ, এবং এটা যদি কেউ এগুলো দেখতে চাই নক্ষত্র অনুযায়ী, আমার অ্যাপসে তো আছেই। একদম। হ্যাঁ, আমার যে অ্যাপসটা আছে অ্যাস্ট্রো অঞ্জন, এই অ্যাপেতে আমার এগুলো কিন্তু ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, ষষ্ঠী তিথিতে আমি বলবো সবথেকে বেস্ট কালার হবে একটু রেডিশ কালার। আচ্ছা, পিঙ্ক, রেড, এগুলো ইয়েলো, এই কালারগুলো কিন্তু খুব ভালো যাবে। আচ্ছা, ষষ্ঠীতে। সপ্তমী তিথিতে প্রথমের দিকটা, অর্থাৎ সকালের দিকে অ্যাকচুয়াল রেড, ইয়েলো এগুলো যাচ্ছে। তারপরে সপ্তমী ইভিনিং এর দিকে, তখন কিন্তু সব থেকে ভালো হয় হোয়াইটের উপর। আচ্ছা, হ্যাঁ, এই কালারগুলো গেলে ভালো হবে, হোয়াইট বা ব্লু, হ্যাঁ, লাইট ব্লু, এই কালারগুলো খুব ভালো হবে। অষ্টমী চলে গেল, এবার অষ্টমীর সকাল আর সন্ধ্যে মিলিয়ে বলো। অষ্টমীর দিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকালের দিকে হোয়াইট কালার, ব্লু কালার, গ্রিন কালার, এগুলো চলবে। যখন সন্ধ্যের দিকে চলে যাচ্ছে, সন্ধ্যের দিকে থাকবে পিঙ্ক, রেডিশ কালারগুলো, ইয়েলো, এগুলো মোটামুটি অষ্টমীর দিন নেওয়া। আচ্ছা, নবমী ওই দুটো ভাগেই বলো, দিন এবং রাত। আচ্ছা, নবমীর দিনে হচ্ছে সকালের দিকটাই হচ্ছে হালকা কালার, হোয়াইটের ওপর লাইট ইয়েলো নিতে পারে নবমীর দিন। আর নবমীর সন্ধ্যের দিকটা হচ্ছে তবে পিঙ্ক কালার, রেড কালার, এগুলো বেস্টই হবে। তবে ওখানে কিছুটা হোয়াইট বা অফ হোয়াইট গুলো ইউজ করতে পারে। আচ্ছা, দশমীর দিন তো ইউজুয়ালি আমরা লাল পাড় সাদা বা সাদার দিকটা ঘেঁষেই একটুখানি পছন্দ করি। ওই দিন দশমীর দিনটা কিন্তু অফ হোয়াইট কালার,
তার সাথে যদি রেড কম্বিনেশন থাকে কোনো অসুবিধা নেই। মানে যেটা আমাদের চিরাচরিত বাঙালিদের কম্বিনেশন, দশমী মানেই হচ্ছে লাল পাড় সাদা বা সাদা লালের কম্বিনেশন, আর ছেলেরা তো পুরো সাদাই পরে, তো সেটাই তুমি রেকমেন্ড করছো আর কি। তো একেবারেই আমাদের আজকে দারুণ একটা আলোচনা হলো। আমরা বাহন ক্রয় থেকে ড্রেস পোশাক, পুজোর দিনে কি কি পরবো, সমস্ত কিছু কিন্তু আজকে আলোচনা হয়ে গেছে। আর অঞ্জন, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের যেটা আমার বলার থাকে সেটা হচ্ছে www.anjanshastri.com, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন, অঞ্জনের অ্যাপয়েন্টমেন্টও এখান থেকে আপনারা বুক করতে পারেন। আর এছাড়া একটা দারুণ অ্যাপ আছে অ্যাস্ট্রো অঞ্জন, এই অ্যাপটি আপনার ফোনে আপনি ডাউনলোড করে নিন। সেখানে কিন্তু যাবতীয় আপনি জ্যোতিষ সংক্রান্ত যা যা জানতে চান, বাংলা ক্যালেন্ডার থেকে আরম্ভ করে সমস্ত কিছু, আজকের দিনটা কেমন যাবে, নক্ষত্র অনুযায়ী, রাশি অনুযায়ী সমস্ত কিছু ডিটেল আপনারা সেখানে পেয়ে যাচ্ছেন। এবং অবশ্যই সেখানেও আপনারা অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন। আর এছাড়া সাক্ষাতে আপনারা যারা অঞ্জনের কাছে পৌঁছতে চান, ও অনেকগুলো জায়গায় চেম্বার করে। প্রথমে বলে রাখি, রাসবিহারী অ্যাভিনিউ, এদিকে আছে বাগুইহাটি, ওদিকে আরামবাগ, মেদিনীপুর, বাঁকুড়া এবং বর্ধমান, এই সমস্ত জায়গায় অঞ্জনকে আপনারা পেয়ে যাবেন। শুধু একটু প্রায়র অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন এবং অঞ্জনের কাছে পৌঁছে যান। থ্যাংক ইউ সো মাচ অঞ্জন, খুব ভালো থেকো এবং পুজো তোমার ভীষণ ভালো কাটুক। আবারও তো আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আপনারাও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। এবং আমাদের এই আলোচনা থেকে আপনারা যদি উপকার পান, আপনাদের যদি ভালো থাকে, অবশ্যই আমাদের জানাবেন। আমাদের সেটা কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে খুব ভালো, মানে আমরা খুব উৎসাহিত হব। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, টাটা। ডক্টর অঞ্জন শাস্ত্রী।